আমেরিকার গ্রিন কার্ড বা নাগরিকত্ব পাওয়ার স্বপ্ন এবার আরও কঠিন ও ব্যয়বহুল হতে যাচ্ছে। ট্রাম্প প্রশাসনের নতুন প্রস্তাবে ন্যাচারালাইজেশন ফি প্রায় দ্বিগুণ করার পাশাপাশি স্ক্রিনিং প্রক্রিয়া আরও কঠোর করার কথা বলা হয়েছে। বৈধ অভিবাসন ঠেকাতে ট্রাম্পের এই নতুন কৌশলের বিস্তারিত থাকছে প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রে বৈধভাবে নাগরিকত্ব পাওয়ার স্বপ্ন এবার আরও ব্যয়বহুল ও কঠিন হতে যাচ্ছে। ট্রাম্প প্রশাসন সোমবার মার্কিন নাগরিকত্বের আবেদন ফি এক ধাক্কায় প্রায় ৭৫% বাড়ানোর একটি প্রস্তাব পেশ করেছে। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের এই নতুন নিয়ম কার্যকর হলে অভিবাসন প্রত্যাশীদের পকেট থেকে আগের চেয়ে কয়েকশো ডলার বেশি গুনতে হবে। ফেডারেল রেজিস্টারে প্রকাশিত প্রস্তাবনা অনুযায়ী সাধারণ কাগজের মাধ্যমে নাগরিকত্ব বা ন্যাচারালাইজেশনের আবেদন ফি বর্তমানে $760 থেকে বাড়িয়ে $1330 করার কথা বলা হয়েছে, যা আগের চেয়ে $570 বেশি। শুধু তাই নয়, আবেদন প্রত্যাখ্যানের পর আপিল বোর্ডের কাছে পুনর্বিবেচনার ফি ও $830 থেকে বাড়িয়ে $1475 করার প্রস্তাব দেওয়া হয়েছে, যা প্রায় ৭৭.৭% বৃদ্ধি। একই সাথে নিম্ন আয়ের মানুষদের জন্য ফি মওকুফ বা ফি ওয়েভার সুবিধাটি প্রায় পুরোপুরি বাতিল করার কথা বলা হয়েছে। তবে সশস্ত্র বাহিনীর বর্তমান ও সাবেক সদস্যরা এই ফি থেকে ছাড় পাবেন। অভিবাসন আইনজীবীদের মতে ফি বৃদ্ধি ও সুযোগ সুবিধা বাতিলের এই পদক্ষেপ শুধু অবৈধ অভিবাসনই নয়, বরং বৈধ অভিবাসনকেও আরও কঠিন ও ব্যয়বহুল করার একটি সুদূর প্রসারী কৌশল। যদিও ট্রাম্প প্রশাসনের দাবি নাগরিকত্ব প্রক্রিয়ার পুঙ্খানুপুঙ্খ যাচাই বাছাই, ব্যাকগ্রাউন্ড চেক ও সোশ্যাল মিডিয়া স্ক্রিনিংয়ের বর্ধিত খরচ সামাল দিতেই এই ফি বাড়ানো প্রয়োজন। নিয়ম অনুযায়ী 60 দিনের পাবলিক কমেন্ট বা জনসাধারণের মতামত নেয়ার প্রক্রিয়া শেষেই এই নিয়ম চূড়ান্তভাবে কার্যকর হতে পারে।